যারা দোকানে বসে খাবার খেয়েছেন তারা সবাই একই জায়গাতে হাত ধুয়ে নিচ্ছেন। শহরের সর্বত্রই মাথা তুললে দেখবেন কাক ও ঈগলরা দলে দলে উড়ে বেড়াচ্ছে। তারা এখানে আবর্জনার বজ্র, ইঁদুর বা চিকা জাতীয় প্রাণীদের খাবার জন্য এসেছে। হ্যালো বন্ধুরা, আমি অর্ণব আহমেদ। আমরা আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর নিয়ে কথা বলছি। আমি বলছি পাকিস্তানের লাহোরের কথা। দূষণের কারণে এখানে মানুষের গড় আয়ু থেকে 5 বছর কমে যায়। লাহোর পৃথিবীর সবচেয়ে ঘনবসতি শহরগুলোর মধ্যে একটি। 2011 সালে যার জনসংখ্যা দাঁড়িয়েছে 14 মিলিয়নেরও বেশি। যানবাহনের ডিজেল নির্গমন, কয়লার উচ্চ ব্যবহার, অপরিকল্পিত কারখানাগুলো পুরো শহর জুড়ে রয়েছে। এখানকার অধিবাসীরা অনেকেই ফুসফুস ক্যান্সারে মৃত্যুবরণ করছে। এখানে শ্বাস নেওয়া মানে প্রতিদিন 15টা করে সিগারেট খাওয়ার সমান। ধাতব পদার্থ আর বিষাক্ত ধাতু এবং তামা, ম্যাগনেসিয়াম, দস্তা, আর্সেনিক এগুলো পোড়ানোর ফলে যে ধূলিকণা জন্ম হয় তা আকারে 2.5 মাস্কোনেটের চেয়েও কম প্রেসার দেয় এবং মানুষের চুলের চেয়েও 30 গুণ ছোট আকার ধারণ করে। কিন্তু এরা আকারে ছোট আর হালকা, তাই ভারী কণার তুলনায় তারা বেশি সময় বাতাসে ভাসতে পারে। তাই এরা খুব সহজে নাকের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। তারপর এই ধূলিকণা কৈশিক নালীর জাল অতিক্রম করে মানুষের রক্ত প্রবাহের মধ্যে প্রবেশ করে। তারপর বিভিন্ন ধরনের রোগ যেমন হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার, চোখে সংক্রমণ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসযন্ত্রের ব্যাধি, এমনকি অকালপোষকের কারণও হতে পারে, যা মস্তিষ্ক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। পাকিস্তানে 2018 সালের একটি প্রতিবেদনে লাহোরে বায়ু দূষণে গ্রহণযোগ্যতার নিরাপদ মাত্রার চেয়ে 9 গুণ বেশি ক্ষতিকারক। বাতাসে মিশে থাকা ধূলিকণার কারণে প্রতি বছর এখানে প্রায় 1 লক্ষ লোক প্রাণ হারায়, বেশিরভাগই শিশু। এয়ার কোয়ালিটি লাইফ এজেন্সি উল্লেখ করেছে যে লাহোরে বাসিন্দাদের গড় আয়ু 5 বছর কমে গিয়েছে। যারা দোকানে বসে খাবার খেয়েছেন তারা সবাই একই জায়গাতে হাত ধুয়ে নিচ্ছেন। নগরীতে অনেক নোংরা এলাকা থাকলেও এখানকার পার্কগুলো পরিচ্ছন্ন রাখা হয়। সবখানে আবর্জনার স্তূপ, মানুষ এখানেই বাস করছে। রাস্তাঘাট যেন আবর্জনায় পরিপূর্ণ। লাহোর এমন একটি শহর যেখানে কুয়াশা 5ম ঋতুতে পরিণত হয়েছে। কুয়াশার মৌসুমে ট্রপোস্ফিয়ার স্তরে থাকা ওই বিষাক্ত কণাগুলো প্রায় পুরো শহর গ্রাস করে ফেলে। শীতকালে এটি চূড়ান্ত আকার ধারণ করে। একসময় পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও মায়ানমার নিয়ে গঠিত ভারত ঔপনিবেশিক ব্রিটিশদের হাতে শোষিত ছিল। অবশেষে বিভক্ত হয়েছিল। বেশিরভাগ মুসলিম জাতি এই ভূখণ্ডে জড়ো হয়েছিল। দেশটি 1947 সালে স্বাধীনতা লাভ করে এবং এর স্থানীয় ভাষা উর্দু। কিন্তু ব্রিটিশ শাসন আমলে ইংরেজি তাদের দ্বিতীয় সর্বাধিক ভাষা ছিল। আজও উর্দু ছাড়াও ইংরেজিকে দেশের সরকারি ভাষা হিসাবে বিবেচনা করা হয়। দেশটির জনসংখ্যা এখন 216 মিলিয়ন, যার মধ্যে মাত্র 59% মানুষ পড়তে এবং লিখতে জানে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পথের অধিকার পাওয়া যায় যানবাহনের উপর ভিত্তি করে, পথচারীর উপর নয়। দিনের বেলায় প্রায় দুর্ঘটনার ঝুঁকিতে থাকে পথচারীরা। কি চমৎকার একটি জীবন! শহরের সর্বত্রই মাথা তুললে দেখবেন কাক ও ঈগলরা দলে দলে উড়ে বেড়াচ্ছে। তারা এখানে আবর্জনার বজ্র, ইঁদুর বা চিকা জাতীয় প্রাণীদের খাবার জন্য এসেছে। এদের সংখ্যা অনেক বেশি। এখানে ট্রাফিক সম্পর্কে বলার কিছুই নেই। একটি আরেকটির সাথে ধাক্কা লাগার মতো অবস্থা। শহরে অনেক প্রতিবন্ধী মানুষ। কোলাহলপূর্ণ যানজট অনেক সময় এই কারণেই হয়ে থাকে। পুরুষদের একে অপরের হাত ধরে হাঁটা শহরের একটি সাধারণ দৃশ্য। মহামারীর সময় ভাইরাস ঠেকাতে প্লেট বা গ্লাস শেয়ার করতে নিষেধ করা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একই গ্লাসে পানি পান করা হচ্ছে। গ্লাসটি মাটিতে পড়ে যায়, তারা সেটি সেখান থেকে উঠিয়ে আগের জায়গায় রেখে দেয়, আবার সেই গ্লাসটি দিয়ে পানি পান করে। যেহেতু বৈদ্যুতিক তারগুলো মাটির নিচ দিয়ে যায়নি, তাই বৈদ্যুতিক তারগুলো নষ্ট হলে মেরামতের জন্য প্রচুর সময় নষ্ট হয়। এখানে পথচারীরা খুব সহজেই বিদ্যুতের সংস্পর্শে আসতে পারে। লাহোরে অন্য সবকিছুর থেকে বেশি রয়েছে মাজার। মানুষ এখানে ফুলের মতো উপহার ঝুলিয়ে দেয়। এটা এখানকার সংস্কৃতি। পাকিস্তানে অ্যালকোহল বিক্রয় করা নিষিদ্ধ, তবে বিদেশিরা বা অমুসলিম নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এগুলো কিনতে পারবে। মোটরসাইকেল ও রিক্সা ব্যবহার এখানে খুবই প্রচলিত। এখানকার অনেকগুলো কাঠামো যেমন সেতু বা বন্দর চীনাদের বানানো এবং সেগুলো সাধারণত বাণিজ্যিক রুট হিসাবে ব্যবহৃত হয়। লাহোর পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি ডলিউডের আবাসস্থল। শহরটি ধারণ করে আছে সমৃদ্ধ এক ইতিহাস, যা 1000 বছরের পুরনো। 1600 থেকে 1800 শতক পর্যন্ত মোগল বংশোদ্ভূত মোগল সাম্রাজ্য এই ভূখণ্ড শাসন করেছে এবং লাহোরকে রাজধানী হিসেবে বেছে নিয়েছিল। মোগল শাসন আমলে নির্মিত বাদশাহী মসজিদে প্রায় 1 লক্ষ লোক একসাথে নামাজ আদায় করতে পারে এবং এর মিনারগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ভূমিকম্প হলে নামাজরত মানুষদের মধ্যে না পড়ে, এবং শালমিনার গার্ডেন নির্মিত হয়েছিল স্বর্গের অনুভূতি পাওয়ার জন্য। লাহোরের প্রতিটি খালি জায়গায় বাচ্চা এবং তরুণ প্রাপ্তবয়স্কদের ক্রিকেট খেলতে দেখা যায়। ফুটবল, বাস্কেটবল কোনোটাই না, শুধুই ক্রিকেট। বিশ্বের এই সবচেয়ে বায়ুমণ্ডলের দূষিত শহরে দূষণ দূর করার জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়।
নাগরিকদের গণপরিবহন ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়। এখানে মানুষদের অন্যদের সাথে রাইড শেয়ার করার জন্য বলা হয়। গত বছর পাকিস্তান সরকার 1718টি ইট গির্জা এবং 2618টি কারখানা সিল করে দেয় এবং 11,700টি যানবাহন বাজেয়াপ্ত করে। তাছাড়া পরিবেশের ক্ষতি করার কারণে 544 জনকে গ্রেপ্তার করা হয়। বায়ু দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, ধোঁয়া নিয়ন্ত্রণ করা এবং পরিবেশসম্মত বৈদ্যুতিক কারখানাগুলো ব্যবহার সমাধান খুঁজে বের করা। আমি আশা করছি এপিসোডটি আপনার পছন্দ হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। পরের এপিসোডে দেখা হবে। বাই বাই।